হে গাইজ, আসসালামু আলাইকুম। দিস ইজ ইশাত মাসুন রিশাদ ফ্রম খাওয়া দাওয়া। আপনারা তো এর আগের ভিডিওতে দেখেছেন আমরা হোটেল সি পার্লে এসেছিলাম। এটা তারপর থেকে তাদের চেক ইন করতে হয় সেকেন্ড ফ্লোরে, তাই আমরা সবাই সেকেন্ড ফ্লোরে চলে গিয়েছিলাম। চেক ইন করার জন্য যেই ফর্মালিটিসগুলো করা লাগে ওগুলো বাবা করছে, আর আমরা এদিক দিয়ে ঘুরে ঘুরে দেখছিলাম। চেক ইনের কাজ কমপ্লিট করতে করতে আমাদের প্রায় 2:30 বেজে যায়। ওয়াও, আকাশটা অনেক সুন্দর লাগতেছে। যারা জানেন না তাদের জন্য বলছি, যে কোনো হোটেলে ওঠার জন্য অবশ্যই এনআইডি কার্ডের ফটোকপি নিয়ে আসতে হবে। চেক ইনের পরপরই তারা আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছিল। ওয়েলকাম ড্রিঙ্কসটা খেতে মোটামুটি ভালোই ছিল। আমার মনে হয়েছে অরেঞ্জ ফ্লেভারের ট্যাঙ্ক দিয়ে বানানো জুস ছিল। এই হচ্ছে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস। দেখি কেমন, সাথে খেয়ে দেখো তো। ও ঠান্ডা, তুমি খেও না। ঠান্ডা বলা তারও বেশি খাইতেছে। না, মজা আছে, খারাপ না। আমাদের রুমগুলো ছিল লিফটের পাশে, আর এখানে লিফটের মধ্যে লাগানো তাদের স্পা প্যাকেজ আর সেলুন সার্ভিসেস। সি পার্লে বিভিন্ন প্রাইস রেঞ্জের রুম রয়েছে। আমরা এখানে 2টা রুম নিয়েছিলাম। 2টাই ছিল সুপারিয়র কিং গার্ডেন ভিউ, যদিও আমরা একটা থেকে সি ভিউ পেয়েছি। আমাদের রুমগুলো এক একটার প্রাইস ছিল 8,000 টাকা করে, আর আমরা যেহেতু তাদের ওয়েবসাইটের মাধ্যমে বুকিং দিয়েছি তাই আমরা 10% ডিসকাউন্ট পেয়েছি। সেই ক্ষেত্রে এক একটার প্রাইস পড়েছে 7,200 টাকা করে। রুমের সাথে ছিল কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, সুইমিং পুল আর জিমের অ্যাক্সেস। আর রুমের ভিতরে আলমিরা, লকার এসব তো ছিলই। তাছাড়া ছিল 2 ধরনের টি আর কফি। এই হচ্ছে আমাদের আরেকটা রুম, আর এই হচ্ছে বাথরুম, টয়লেট। এটা তো হচ্ছে 2টা সিঙ্গেল বেড, তাই না? রিশাদ থাকবে এটাতে, রিশাদের বাবা। তবে এটার ভিউটা অনেক সুন্দর, আমাদের রুমের থেকে এটার ভিউটা বেশি সুন্দর। আচ্ছা, তাড়াতাড়ি সুইমিং এর জন্য সবাই রেডি হও, কারণ টাইম বেশি নাই। 6টা, অলরেডি 3টা প্রায় বেজে গেছে। 6টা পর্যন্ত সুইমিং টাইম। আচ্ছা, আমরা আর ওয়াশরুমে কি কি পাচ্ছি দেখো তো। এই যে হ্যান্ড ওয়াশ আছে, হেয়ার ড্রায়ার, মিরর তো থাকবেই। আর কি কি আছে? ভ্যানিটি ব্যাগ, স্যানিটারি ব্যাগ, শাওয়ার ক্যাপ, কম, ডেন্টাল কিট। এটা কি? এই যে বডি লোশন। ও, বডি লোশন। আচ্ছা, 2 রুমে সেম সেম জিনিস। আর এখানে যে টাওয়াল আছে, এই স্লিপার পরবা না? আচ্ছা, আমাদেরকে স্লিপার দিয়েছে। দিশা, এখানে তোমার বাবার একটা, তোমার একটা, আমাদের গুলো ওই রুমে। আর এখানে হচ্ছে গোসল করার জায়গা। ভিতরে লাইট নেই, যেখানে শ্যাম্পু আর বাথ জেল। আমরা এখানে ড্রেস চেঞ্জ করে বসে আছি, কখন সুইমিং করতে যাব। সুইমিং এ যাবো, এই জন্য ওরা ড্রেস পরে বসে আছে। আমি তো ভাবছিলাম যে নরমালি সুইমিং এ
চলো। এই যে হোটেল আপ্যায়ন, এটা ওদের এতে না? ছেলেদের সুইমিং পুলটা কোন পাশে দেখো তো। ঋষাদ, ঋষাদ তুমি কি লুডো খেলতে চাও? ঋষাদ তুমি কি লুডো খেলতে চাও? না। এই যে চলো একটু পরে তোমাকে, এটা হচ্ছে সাপ লুডো, একটু পরে সাপে কামড় দিলে তুমি নিচে নেমে যাবে। যাও ঋষাদ, ওখানে যে বসো, ছবি তুলি তোমাদের। বসো, তুমি মিডলে বসো, তুমি মিডলে বসো। এত ঠান্ডা, আমি আর ঋষাদ গোসল করবো না, তোমরা করো না। এত ঠান্ডার ভিতরে গোসল করা পসিবল না। করবা? তোমার কিন্তু ঠান্ডা বেড়ে যাবে। যাকে এটা গরম পানি পাইছি, এখানে একটু গোসল করবো। দাঁড়া, আমি ঋষাদকে ডেকে নিয়ে আসি, আমি নিয়ে আসতেছি তোকে। যেহেতু আগে থেকে আমার ঠান্ডা ছিল, তাই আমি ভাবছিলাম গোসল করব কিনা। পরে যখন দেখলাম ওদের এই সাইডটাতে একটু গরম পানির ব্যবস্থা ছিল, তখন আর সুইমিং না করে পারলাম না। তাদের এই জিনিসটা আমার ভালো লেগেছে, তাদের সুইমিং পুলটা অনেক বড় ছিল। আমরা এখন যেই সুইমিং পুলটাতে সুইমিং করছি, এইখানে ছেলে মেয়ে সবাই একসাথে সুইমিং করতে পারবে। তাছাড়া তাদের অন্য সাইডে আরেকটা সুইমিং পুল রয়েছে, সেইখানে শুধু মহিলাদের জন্য ব্যবস্থা রয়েছে যারা পর্দা করে। ঋষাদ, কেমন ফিল হচ্ছে তোমার এখানে? পুরো ভিজবা না? আবার লাঞ্চ করতে হবে, খিদা লাগছে, এমনি দেরি হয়ে গেছে। কিন্তু এটা তো বেশি লেট হয়ে যাবে। এই তোমরা ড্রেস চেঞ্জ করছো? এই যে আমরা সব ড্রেসগুলো চেঞ্জ করে সব ওয়াশ করা হয়ে গেছে। ওই যে হচ্ছে চেঞ্জিং রুম। এবার রুমে যাব। এলমি, গোসল করছো, কেমন লাগছে? তোমার চুল এখনো বেশি ভিজা, আর একটু রুমে যায় চুলগুলো আর একটু মুছে নিও। সুইমিং শেষে আমরা রুমে গিয়ে ফ্রেশ হয়ে এখন বেরিয়েছি লাঞ্চ করার উদ্দেশ্যে। ইচ্ছা আছে আজকে রাতের ডিনারটা হোটেলের ভিতরে কোনো একটা রেস্টুরেন্টে করে নিব। ও আপনাদেরকে তো বলা হয়নি, এই হোটেলের ভিতরেই তাদের 3টা রেস্টুরেন্ট রয়েছে। আজকে লাঞ্চ করার টাইমটা অনেক বেশি লেট হয়ে গিয়েছে, অলরেডি 4টার বেশি বাজে। তাই ভাবলাম হোটেলের আশেপাশে কোনো একটা রেস্টুরেন্টে খেয়ে নেব। হোটেলের ভিতরে এরিয়াটা বেশ বড়, যেদিকে 2 চোখ যাচ্ছে আমার তো বেশ ভালো লাগছে। হোটেলের আশেপাশে কিছু অটো ড্রাইভার্স আছে, তারা ট্যুরিস্ট দেখলে এরকম বোকা বানানোর চেষ্টা করে, যেমনটা আমাদেরকে করেছে। আমরা তো এমনিই তাড়াতাড়ি করছিলাম যে 4টার বেশি বেজে গিয়েছে, আমাদের লাঞ্চ করতে হবে। এইখানে আশেপাশে কোথাও হোটেল আছে সেটাও আমরা জানি না, তাই অটো ড্রাইভারকে বললাম নিয়ে যেতে। তিনি আমাদেরকে দূরে বলে 50 টাকা ভাড়া নিয়ে এখানে নিয়ে এসেছে। পরে আমরা দেখলাম হোটেল থেকে এখানে পায়ে হেঁটে আসতে মাত্র 3-4 মিনিট সময় লাগে। যাই হোক, আমরা প্রথমে এই রেস্টুরেন্টে এসেছিলাম লাঞ্চ করার জন্য, কিন্তু তাদের এখানে অনেক খাবারই ছিল না, যেমন লইট্টা ফ্রাই ছিল না, শেষ হয়ে গিয়েছিল যেহেতু বিকাল হয়ে গিয়েছে। তাই এখান থেকে পরে আমরা পাশের আরেকটা রেস্টুরেন্টে গিয়েছি আর সেখানেই লাঞ্চটা করে নিয়েছি।
তবে কক্সবাজারের কলাতলি থেকে এখানের খাবারের প্রাইস অনেক বেশি। এখানে অনেক সুন্দর একটা ভিউ দেখছি, চল আমরা দেখবো। পাহাড়ি একটা ঘর দেখা যাচ্ছে, দেখবা? এই যে এলমি দেখো, পাহাড়ের উপরে এই ঘরটা। এখানে যাওয়া যাবে একটু হাইটা? কালকে আমরা এইদিকে যাব। খাওয়া দাওয়া শেষ করে আমার বাবার ছোট বোন এইখানে রেস্টুরেন্টের সামনে দোল খাচ্ছে, আর আমি ফোনে কিছু একটা করছিলাম। এর পরপরই আমরা একটু বিচের পাশে চলে আসি হাঁটাহাঁটি করার জন্য, অবশ্যই হাতে আদা চা নিয়ে, যেহেতু সবার একটু একটু ঠান্ডার প্রবলেম ছিল। এই আদা চা যেটা আমরা 8 থেকে 10 টাকা দিয়ে খাই, কলাতলিতেও 10 টাকা নিয়েছিল, কিন্তু এইখানে 15 টাকা করে নিয়েছে। সমুদ্রের পাশ দিয়ে হাঁটতে তো আমার বেশ ভালো লাগছিল। এই যে দেখো পরিবেশ দূষণ, এটা কিন্তু আমরা ফালাই না, কেউ একজন ফালাই রেখে গেছে। আমাদের গুলো এখনো হাতে আছে, কিন্তু এখানে ডাস্টবিনের ব্যবস্থা নাই, কোথায় ফেলবো? হ্যাঁ, ওরা জায়গায় জায়গায় এই ব্যবস্থা রাখা উচিত ছিল, রাখলেও লাভ নেই, সবাই এদিক সেদিকে ফালায় বেশি। এখন আমরা হোটেলে যাব, আর ইচ্ছা আছে যে রাতের ডিনারটা আপ্যায়নে করব। রিশাদ, আজকে রাতে আমরা ডিনার করবো আপ্যায়নে। কি সি ফুড খাবা না নর্মাল? নর্মাল, আচ্ছা নর্মাল কিছু। কিন্তু এদিকে কক্সবাজারের তুলনায়, হ্যাঁ, ইনানির এখানে কিন্তু খাবারের প্রাইস, সবকিছুর প্রাইস অনেক বেশি, মানে প্রত্যেকটা জিনিস। আমরা লইট্টা ফ্রাই খাইছি 200-250 এরকম করে না, অনেকগুলো পাইতাম 10-12 পিস। আর এখানে লইট্টা ফ্রাই 350-400, এক এক হোটেল এক এক, মানে ওই টাইপের দেয়। প্রাইসটা অনেক বেশি। কালকে তো চলে যাব, মনটা খারাপ ঋষাদ তো, যাওয়ার জন্য অস্থির হয়ে গেছে, আসার জন্য অস্থির, যাওয়ার জন্য অস্থির, কারণ জ্বর আসছে এখন। আচ্ছা সবাই একটু চুপ, আমরা সমুদ্রের গর্জনটা এখন শুনবো। এই যেটা সমুদ্রের শব্দ, দেখছো? ওই হচ্ছে আমাদের হোটেল। এই ব্রিজটা কেন দিচ্ছে, কি জন্য? মানে এইটা দিয়ে এখান দিয়ে যায়, ওই যে ওইখানে জাহাজ থামে, ওইখান থেকে জাহাজে করে সেন্ট মার্টিন। চলো রুমে চলে যাই, একবার সন্ধ্যা হয়ে গেছে। আমরা আজকে দুপুরের খাবারে খাইছি বিকালবেলায়। আস্তে সাবধানে রাস্তা পার হয়ে।